নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা সৎ পথে আছেন, সৎসঙ্গে আছেন, সৎ কথা বলছেন, সৎ হওয়ার চেষ্টা করছেন। তাই তো আপনার সত্যাশ্রয়ী আপনারা, তাই না? তাই আমি এই সত্যাশ্রয়ীদের সম্বন্ধে কিছু বলি। গত পরশুদিন ছিল মায়ের পুজো, অনেকেই এলেন ভক্তবৃন্দ, তারা সাহায্য এবং সহযোগিতার হাত যথেষ্ট বাড়িয়েছেন। তাই আপনারা আমার মা মঙ্গলময়ের কৃপাধন্য হন। আশা করি আপনারা ভালো থাকবেন। তা এই ভালো থাকার ব্যাপারে কোনো সন্দেহের কিছু নেই। আর যারা আসবো করে আসতে পারলেন না, তারা আগামী দিনে চেষ্টা করবেন আসার জন্য। সারা বছর খোলা রইল এই মন্দির, আর আমি আপনাদের আসার আশায় অপেক্ষায় রইলাম এই মন্দির প্রাঙ্গণে। ভালো থাকুন, তাই না? ভালো না থাকলে তো চলবে না। কিন্তু মনে রাখুন যে সামনের দিন খুব একটা ভালো আসছে না। আর এখনো যে সবাই খুব ভালো রয়েছেন তা নয়, অল্প কিছু মানুষ ভালো আছেন। আর যাদের ঠিক ভালো লাগছে না, না ভালো নেই, তাদের কথা চিন্তা করি বলছি যে আপনারা জপটা করুন, প্রাণায়াম করুন, জপে নিজেকে ডুবিয়ে দিন। জপ করলে জপ সিদ্ধ আপনি হবেনই, নিঃসন্দেহে, কোনো ভুল নেই। একটু করে দেখুন কতটা আনন্দ পাবেন, আপনি সুখী হতে পারবেন। শান্তি বজায় রাখার চেষ্টা করবেন, নিজে শান্ত হন ধৈর্য সহ্যের সঙ্গে। দেখবেন আপনি শান্ত হলেই আপনি শান্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন, কাজেই আপনি শান্তিও পাবেন, এতেও কোনো সন্দেহ নেই। আর একটা কথা, এই যে আমরা এত কিছু চাইছি পাচ্ছি, এই জড়জগতে এই যে আমাদের চা পাওয়া যা কিছু বিষয় আশয়, এইগুলো খুব বড় চা পাওয়া নয় গো। আর এগুলো একটুখানি চেষ্টা করলে কিন্তু এগুলো আপনা আপনি মিটে যায়। আপনারা জপ টপ করুন, করে দেখুন, এগুলো কিচ্ছু না, মিটে যাবে। আর আরো কথা বলি, যারা করব ভাবছেন তারা ভুল করছেন। আজ নয় কাল, কাল নয় পরশু, হ্যাঁ এবার আমাকে করতে হবে, এবার আমাকে দেখতে হবে, এই যে যদি কিন্তু, এই সমস্ত সংশয় ছাড়ুন, এগুলো ভালো নয়। আপনি সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে যদি জব করেন আর তার সঙ্গে সঙ্গে যদি কর্ম করেন, তাহলে দেখবেন আপনার কর্মের মধ্যে একটা এনার্জি লেভেলটা বেড়ে যাবে এবং কর্মটাও খুব সুন্দর হবে। হ্যাঁ, এটা মাথায় রাখুন। আমি কোন রকম কোনো স্বার্থ, কোন রকম চাওয়া পাওয়া, কোন রকম কিছু নিয়ে বলছি না। আমার চাওয়া পাওয়াটা হচ্ছে আমার দেশ যেদিন ভালো থাকবে, সবাই যেদিন আনন্দে হাসবে, সেদিনই আমি হাসবো। যেদিন আমার দেশ সচ্ছলতায় পরিপূর্ণ হবে, সেদিনই আমি পরিপূর্ণ হব। কাজেই আপনারা আমার কথাটা চিন্তা করে একটু সৎ হন, একটু ভালো হন, একটু সৎ পথে চলার চেষ্টা করুন। আর ধৈর্য সহ্য এইটাকে, এই যে আমার মধ্যে যে শ্রদ্ধা ভক্তি, হ্যাঁ আমি যে বলছি, তো এই শ্রদ্ধা ভক্তিগুলো
যেন উপচে পড়ে, হ্যাঁ, আর কেউ যেন আঘাত না পায় আপনার কথায় বার্তায় চাল চলনে, কেউ যেন কিন্তু বোধ না করে, যেন আপনাকে ভালোবাসতে শেখে। আপনি ভালোবাসার পাত্র হতে হলে, আপনি যদি ভালোবাসার পাত্র হতে চান, তাহলে আগে নিজেকে ভালো হয়ে ভালোবাসাটা মিলিয়ে দিতে শিখতে হবে। অকৃপণ হয়ে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিজের মধ্যে যতটুকু আছে সেইটুকু আগে পরিবেশন করুন, তারপর পরিবেশন করবেন সেবা দ্রব্য। তার আগে চেষ্টা করুন মুখের ভালোবাসা, কথা বার্তা মিষ্টি করে বলুন, শ্রদ্ধা ভক্তিতে অবনত মস্তকে তাকে আহ্বান জানান, কোনো অন্যায় করে ফেললে জোরহাত করে ক্ষমা চান, যে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন, আর আশা করি এরকম ভুল করব না, এভাবে ক্ষমা চান। দেখবেন আপনি অনেক বড় মাপের মানুষ হয়ে গেছেন, সবাই ধন্য ধন্য করবে। আর সেদিনেই আপনার মুখের ক্ষীণ হাসিটা অট্ট হাসি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আপনি হো হো করে হাসবেন, দেখুন, করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, সাধু কথা ব্যর্থ হবে না গো, সাধু কথা কখনো ব্যর্থ হয় না। একটা সাধু হাজার হাজার শিষ্যের বোঝা বইতে পারে, কিন্তু হাজার হাজার শিষ্য একটা সাধু বাবার বোঝা বইতে পারে না। কাজে আপনাদেরকে বোঝা বইতে হবে না। জোরহাত করছি, আপনারা আমার এই কথাগুলো একটু হৃদয়ে গেঁথে নিয়ে সেই ভালোবাসার চাষটা আপনারা শুরু করে ফেলুন। দেখবেন আপনি ভালোবাসার পাত্র হয়ে গেছেন। হীনমন্যতায় ভুগতে হবে না, সচ্ছলতার অভাব হবে না, সচ্ছলতার অভাব হবে না, কাজেই সচ্ছলতা থাকবেই। হ্যাঁ হ্যাঁ গো, আমি মিথ্যা বলছি না। আমি না করে, না দেখে, না জেনে আমি আপনাদের বলছি না। আমি নিজে করছি, দেখছি, বুঝছি, তারপর আপনাদের মধ্যে বলছি। আপনারা করুন, দেখুন, বুঝুন, আপনার সংসার পরিপূর্ণতায় ভরে যাবে। হ্যাঁ, হাসির রোল তৈরি হবে প্রত্যেকটা ঘরে, আর আমি সেইটা দেখতে চাই। আমার চাওয়া পাওয়া ওইখানে। আপনারা ভালো থাকুন, নমস্কার, এখানেই থেমে গেলাম, ভালো।